ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কালবেলার বিশেষ আয়োজন আসন বিশ্লেষণ আপনাদের সাথে আছি আমি মুজাহিদুল ইসলাম। আমাদের আজকের পর্যালোচনায় থাকবে বাংলাদেশ জাতীয় সংসদের ৪৫ নম্বর আসন, যেটি চাঁপাইনবাবগঞ্জ ৩। আমের জন্য বিখ্যাত অঞ্চল চাঁপাইনবাবগঞ্জ বাংলাদেশের মানুষের কাছে আম একটি অত্যন্ত সুস্বাদু ফল, এবং যার জন্য কিন্তু বিশেষ করে গ্রীষ্মকালে মানুষ এই অঞ্চলটির দিকে তাকিয়ে থাকেন। এই অঞ্চলের যদি আমি সীমানা আপনাদেরকে জানাতে চাই, চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলা যেটি আছে সেটি নিয়ে গঠিত হয়েছে। সর্বশেষ আপডেটকৃত যে তথ্য আছে সেই তথ্য অনুযায়ী এই আসনে সর্বমোট ভোটার পুরুষ এবং নারী সংখ্যানুপাতিক আপনাদেরকে জানাবো। সর্বমোট ভোটার এবারে আছেন 4,68,479, যেখানে পুরুষ ভোটার আছেন 2,36,648, মহিলা ভোটার আছেন 2,31,831, অন্যান্য ভোটার শূন্য। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনটিতে এবারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বমোট 5 জন প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী শূন্য। প্রতিটি পর্বে আমরা আপনাদেরকে যেমনটি জানিয়ে রাখি যে কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে নির্বাচন করছেন, তারা কোন দলকে প্রতিনিধিত্ব করছেন সেটিও আমরা আপনাদেরকে জানাবো। এবং 2026 ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বিভিন্ন দিক থেকে গুরুত্বপূর্ণ। রাজনৈতিক পট পরিবর্তনের পরে বাংলাদেশে একটি বড় ধরনের পরিবর্তনের প্রত্যাশায় সারা দেশের মানুষ আছেন। চলুন আমরা এক নজরে দেখে নেই কারা এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোন প্রতীক। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপি থেকে মোহাম্মদ হারুনুর রশিদ ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী আছেন মোহাম্মদ নুরুল ইসলাম, যিনি বাংলাদেশ 11 দলীয় জোট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন। মোহাম্মদ মনিরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশে হাতপাখা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। মোহাম্মদ শফিকুল ইসলাম গণ অধিকার পরিষদ জিওপি থেকে ট্রাক প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এবং ফজলুর ইসলাম খান, যিনি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি থেকে তারা প্রতীক নিয়ে নির্বাচন করছেন। বাংলাদেশের যে রাজনৈতিক সময়ের ইতিহাস 1991 থেকে 2024, এখানে যে নির্বাচনগুলো অনুষ্ঠিত হয়েছিল সেখানে আসলে আমরা দশক ভিত্তিতে যখন ফলাফল দেখি, সেখানে 91 থেকে 2001 এবং এই সময়ের একটা ফলাফল এক ধরনের, 2001 থেকে 2008 এই ফলাফল এক ধরনের, এবং 8-এর পরবর্তী যে নির্বাচনগুলো বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছিল 2024, সেখানেও কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায়। আমরা এক নজরে দেখে নিতে চাই 1991 থেকে 2024 পর্যন্ত কোন কোন প্রার্থী কোন কোন প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। 2024-এ এই আসনটি থেকে নির্বাচিত হয়েছিলেন মোহাম্মদ আব্দুল ওদুদ আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে, তার প্রাপ্ত ভোট ছিল 91,603। মোহাম্মদ হারুনুর রশিদ বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচিত হয়েছিলেন 2018 সালে, তার প্রাপ্ত ভোট ছিল 1,33,661। 2014 সালে আব্দুল ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা থেকে নির্বাচিত হয়েছিলেন নৌকা প্রতীকে। 2014 এবং 2008 এই দুটি সময়ে আব্দুল ওয়াদুদ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নৌকা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন। আমরা যদি 2001, 1996 এই সময়গুলো দেখতে চাই, 2001-এ এবং 1996 সালে বিএনপির আধিপত্য ছিল এবং ধানের শীষ প্রতীকে হারুনুর রশিদই পরপর দুবার নির্বাচিত হয়েছিলেন। 1996 তার প্রাপ্ত ভোট ছিল 77,929। 1991 সালে এই আসনটি থেকে বাংলাদেশ জামাতে ইসলামী দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচিত হয়েছিলেন এবং মোহাম্মদ লতিফুর রহমান তিনি নির্বাচিত হয়েছিলেন 58,333 ভোট পেয়ে। আসন ভিত্তিক নির্বাচনী আসনের বিশ্লেষণে আমাদের এই ছিল আজকের পর্বে। দেখা হবে নতুন আরেকটি পর্বে, থাকবে নতুন আরেকটি আসন এবং সেই আসনের সার্বিক তথ্যের বিশ্লেষণ। সে পর্যন্ত কালবেলার সাথে থাকুন।